দর্শক সংখ্যা, জনপ্রিয়তা এবং বৈশ্বিক প্রভাবের বিচারে ফুটবল বিশ্বকাপকে পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসর বলা হয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ফুটবলের ভক্ত রয়েছে, আর এই জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে বিশ্বকাপ। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদস্য দেশের সংখ্যা ২১১, যা জাতিসংঘের সদস্য দেশের সংখ্যার চেয়েও বেশি। বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩টি। তবে আজ যে ফুটবল বিশ্বকাপকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে দেখা হয়, এর শুরুটা মোটেও এত জাঁকজমকপূর্ণ ছিল না। এমন একটি সময় ছিল যখন ফুটবলকে পেশাদার খেলা হিসেবে গ্রহণ করতেও অনীহা দেখিয়েছিল অলিম্পিক কর্তৃপক্ষ। সেই সীমাবদ্ধতা অতিক্রম করে কিভাবে ফুটবল বিশ্বকাপের জন্ম হলো এবং কিভাবে এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবে পরিণত হলো, সেই ইতিহাসই আজ আমরা জানব। আন্তর্জাতিক ফুটবলের সূচনা ঘটে ১৮৭২ সালে। সে বছর ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচটিকেই আধুনিক আন্তর্জাতিক ফুটবলের সূচনা হিসেবে ধরা হয়। এরপর ১৮৮৪ সালে ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপ নামে প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। তবে সে সময় ফুটবলের জনপ্রিয়তা মূলত ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ইউরোপের অন্যান্য অঞ্চল এবং বিশ্বের বাকি অংশে তখনও ফুটবল খুব বেশি পরিচিত হয়ে ওঠেনি। ১৯ শতকের শেষভাগে পরিস্থিতি বদলাতে শুরু করে। ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফুটবল দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে থাকে। এর প্রভাব পড়ে অলিম্পিকেও। ১৯০০ সাল, ১৯০৪ সাল এবং ১৯০৬ সালের অলিম্পিকে ফুটবলকে প্রদর্শনী খেলা হিসেবে রাখা হয়। কিন্তু তখনও এটি পূর্ণাঙ্গ অলিম্পিক ইভেন্ট ছিল না এবং বিজয়ীদের জন্য কোনো আনুষ্ঠানিক পদক বা পুরস্কারের ব্যবস্থাও ছিল না। ১৯০৪ সালে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ফিফা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পরপরই ফিফা ফুটবলকে আরও সংগঠিত ও আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করার উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে ১৯০৬ সালে সুইজারল্যান্ডে অলিম্পিকের বাইরে একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। যদিও সেই প্রতিযোগিতা খুব বেশি সফল হয়নি, তবে এটি ভবিষ্যতের বিশ্বকাপ ধারণার ভিত্তি তৈরি করতে সাহায্য করে। এরপর ১৯০৮ সালের অলিম্পিকে ফুটবল প্রথমবারের মতো আনুষ্ঠানিক ক্রীড়া ইভেন্ট হিসেবে স্বীকৃতি লাভ করে। ফুটবলের আন্তর্জাতিক বিকাশের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল স্যার থমাস লিপটন ট্রফি। ১৯০৯ সালে ইতালির তুরিন শহরে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিভিন্ন দেশের ক্লাব দল এতে অংশ নেয় এবং নিজেদের দেশের প্রতিনিধিত্ব করে। এ কারণে অনেক ইতিহাসবিদ ও গবেষক একে ফুটবল বিশ্বকাপের পূর্বসূরি বা প্রথম আন্তর্জাতিক বিশ্ব প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করেন। ১৯২৪ সালের পর ফিফা পেশাদার ফুটবলকে আরও গুরুত্ব দিতে শুরু করে। অলিম্পিকে শুধুমাত্র অপেশাদার খেলোয়াড়দের অংশগ্রহণের নিয়ম থাকায় ফিফা বুঝতে পারে যে বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে আলাদা একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রয়োজন। সেই চিন্তা থেকেই ১৯২৮ সালে অলিম্পিকের বাইরে একটি স্বতন্ত্র বিশ্ব প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফিফার তৎকালীন সভাপতি জুলস রিমে এই পরিকল্পনার প্রধান উদ্যোক্তা ছিলেন। তার উদ্যোগেই ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। মোট ১৩টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনালে ৯৩,০০০ দর্শকের সামনে স্বাগতিক উরুগুয়ে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই শুরু। এরপর থেকে প্রতি ৪ বছর অন্তর বিশ্বকাপ আয়োজন করা হয়ে আসছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ সালের আসর অনুষ্ঠিত হয়নি। যুদ্ধ শেষ হওয়ার পর আবারও বিশ্বকাপ শুরু হয় এবং ধীরে ধীরে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতায় পরিণত হয়। ১৯৫৪ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ টেলিভিশনে সম্প্রচার করা হয়। এটি বিশ্বকাপের জনপ্রিয়তা বৃদ্ধিতে বিশাল ভূমিকা রাখে। টেলিভিশনের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষ নিজেদের ঘরে বসেই বিশ্বকাপ উপভোগ করার সুযোগ পায়। বর্তমানে বিশ্বকাপ ফাইনাল বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় ক্রীড়া ইভেন্টগুলোর একটি। ধারণা করা হয় পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৬ ভাগের ১ ভাগ মানুষ কোনো না কোনো মাধ্যমে বিশ্বকাপ ফাইনাল দেখে থাকে।
এ পর্যন্ত অনুষ্ঠিত ২০টি বিশ্বকাপ আসরে মাত্র ৮টি দেশ শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। এটি বিশ্বকাপ জয়ের কঠিন বাস্তবতাকেই তুলে ধরে। বিশ্বকাপের প্রথম ট্রফিটি ছিল জুলে রিমে ট্রফি। দীর্ঘ সময় ধরে এই ট্রফি বিশ্বকাপের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তীতে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জয়ের পর ট্রফিটি স্থায়ীভাবে তাদের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু পরে সেটি ব্রাজিল ফুটবল ফেডারেশনের কার্যালয় থেকে চুরি হয়ে যায় এবং আর কখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বিশ্বকাপের ইতিহাস শুধু ট্রফি ও পরিসংখ্যানের ইতিহাস নয়, এটি অসংখ্য কিংবদন্তির জন্ম দিয়েছে। পেলে, দিয়েগো মারাদোনা এবং লিওনেল মেসির মতো তারকারা বিশ্বকাপের মঞ্চে নিজেদের অমর করে রেখেছেন। তাদের অসাধারণ পারফরম্যান্স কোটি কোটি দর্শককে মুগ্ধ করেছে এবং ফুটবলকে আরও জনপ্রিয় করেছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশ্বকাপও আধুনিক হয়েছে। বর্তমানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিতর্কিত সিদ্ধান্ত কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সম্প্রচার প্রযুক্তির উন্নতির ফলে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ এখন আরও উন্নত মানে বিশ্বকাপ উপভোগ করতে পারছে। আজ ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্ব সংস্কৃতি, অর্থনীতি, বিনোদন এবং আন্তর্জাতিক সংযোগের একটি বিশাল প্ল্যাটফর্ম। প্রতি ৪ বছর পর পর এই আসর কোটি কোটি মানুষকে একত্রিত করে, সৃষ্টি করে আনন্দ, উত্তেজনা এবং স্মরণীয় মুহূর্ত। তাই বিশ্বকাপের ইতিহাস আসলে ফুটবলের ইতিহাসের পাশাপাশি মানবজাতির সম্মিলিত আবেগ, স্বপ্ন এবং ভালোবাসারও এক অনন্য ইতিহাস। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অধীনে বর্তমানে ২১১টি দেশ ও অঞ্চল রয়েছে, যারা একদিন বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু এত বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর মধ্য থেকে খুব অল্প কয়েকটি দেশই বিশ্বকাপ ট্রফি জয়ের সৌভাগ্য অর্জন করতে পেরেছে। এই ট্রফি শুধু একটি পুরস্কার নয়, এটি ফুটবল বিশ্বের সর্বোচ্চ সম্মান এবং গৌরবের প্রতীক। এ পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপের ২০টি আসরে মাত্র ৮টি জাতীয় দল শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। বিশ্বকাপের মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ৭৮টি দেশ, কিন্তু ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছে মাত্র ১১টি দল। আর তাদের মধ্যেও কেবল ৮টি দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে বিশ্বকাপ জয় করা কতটা কঠিন এবং সম্মানের বিষয়। বিশ্বকাপজয়ী দেশগুলো তাদের জার্সিতে বিশেষ তারকা চিহ্ন ব্যবহার করতে পারে। প্রতিটি তারকা একটি করে বিশ্বকাপ শিরোপার প্রতিনিধিত্ব করে। এই তারকাগুলো ফুটবল ইতিহাসে একটি দলের অর্জনের সাক্ষী হিসেবে বিবেচিত হয়। এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হল ব্রাজিল,